আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই তো ঘুম থেকে উঠে কাজ কাম সেরে কথা বলছি। আজকে আর সকাল সকালে শুরু করি নাই, 9টায় শুরু করছি। আর একটু পানি খেয়ে নিই। কাজ করতে করতে আমি একটু চাও বানাই নিয়েছি। আমি মিলাই রান্নাঘরে কাজ সারলাম। পাশের অনেক খাবার আছে যে বের করে রাখছি, আর ভাত রান্না করছি, শুধু তরকারি আছে অনেক রকমের। এখন ভাত রান্না করে খাবো। পরোটা আছে, বিরিয়ানি আছে, খিচুড়ি আছে, যে এটা খিচুড়ি। আর মেহমান চলে গেছে কালকে রাত 11:30টায়। আব্বু ঢাকায় গেছে কাজে। আসলে ছেলে মানুষ নাই বলে রান্না বান্না একটু দেরি দেরি করে, আমরা মেয়ে মানুষ নাস্তা আমরা 10:30টায় নাস্তা খাচ্ছি। আজকে বাসায় ছেলে মানুষ, আপনার বাসায় নাই তো, ওই জন্য। আর সবারই শরীর খারাপ এই গরমের জন্য। আচ্ছা, নাস্তা খাওয়া মাকে ডাকছে ছাড়াকে নিয়ে। তো আমার মেয়ের অনেক শরীর খারাপ, উঠতে পারতেছে না, এই যে বসে আছে। আমি নাস্তা দিলাম ডিম সিদ্ধ, চা আর বিস্কিট। মেয়ে বলতেছে আম্মু তুমি আমাকে একটা বিস্কুট দিছো নাকি, দেখাচ্ছ? আমি বললাম বিস্কুটের কোটা দিছি, এই যে খাচ্ছে। অনেক শরীর খারাপ। খাও মায়ের ডিমটা খাও, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। আবার তো বের হয়েছি বাসার থেকে, একটু বাইরে যাব, আর বাচ্চাদের কাউকেই নিয়ে আসবো। বাইরে গেছিলাম, আম্মা রান্না করছে ডাঁটা চচ্চড়ি, এটা মসুরের ডাল দিয়ে, আর আম ডাল রান্না করছে, যে এর ভিতরে আম আছে। কই আম তুলাই যাচ্ছে না। হ্যাঁ, কাটো মাঝখান দিয়ে কিছু হবে না, দাও। একটু দুপুরে রান্না করতেছে। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন বাটা নাই, তাই কাটা রসুন দিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব। এই যে একটা সবজি কেটে নিচ্ছি, আমি কাটি নাই, খালা কাটছে। মরিচ ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেব মশলা। মশলা বলতে কি, আজকে আদা বাটা আছে, আর রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ তো দিয়েই দিচ্ছি। এখন এর সঙ্গে আমি মাছগুলাও দিয়ে দিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। দাদির জন্য কেটে দিয়ে মুরগির মাংস রান্না করবো, আর লাল শাক ভাজি। দুই রকম রান্না আমার করছে। সব রকম মশলা দেওয়া হয়ে গেছে। এখন কষানো হলে আমি তরকারিটা দিয়ে দেব, আর ওই চুলায় দেবো, এই চুলায় তার জন্য মুরগি দিব। অনেক গরম পড়ছে। হ্যাঁ, আমি সবজিটা দিয়ে দিছি, আর এখানে দিচ্ছি দাদির জন্য মুরগি রান্না করবো। আমার সবজি রান্না হয়ে গেছে, নামাই রাখছি, আর অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আর এদিকে শাক ভাজি হচ্ছে। আমরা টেবিল ক্লথ নিছি ফেসবুক থেকে, অনলাইনে অর্ডার করে, দেখি কেমন হয় জিনিসটা। আমাদের তো 6টা চেয়ার রাখার মতো জায়গা নাই। আমার শাশুড়ির পছন্দের জিনিস এটা, এই কালারটা। কিন্তু আমাদের চেয়ার তো ওই রকম না, এখানে একটু মুড়াই মারি নিতে হবে। সাইডে একটু মারি নিতে হবে। না, পাড়াটাও দেখাই। সেই চাদর, সেই সুন্দর। বাবু নিয়ে আসছে না, এটা আমি ফেসবুক থেকে নিয়েছি।
সেই সুন্দর নিচে তুলা তুলা, তাই না? তো দাদু নিয়ে আসছে ওইটাই না, বেশ দাদুটা আরো সুন্দর। আমরা এখন কালার না, জিনিসটা আরো সুন্দর। আমরা এখন এইটাই পেরে দেখবো, তারপর এদের মধ্যে থেকে ব্যবহার চেয়ারের করবো। কভার তো ভালো লাগছে না, এই চেয়ার ভালো লাগবে না, ছোট করে চেয়ার নিয়ে আসতে হবে। শোভা, ওই পাশ থেকে দেখাও ওই চেয়ারটা কেমন লাগছে ভিডিওতে, বলো। ভালো। ভালো। হুম, চেয়ারের কভার মারতে হবে, সেলাই করে নিতে হবে, বুঝছো? ভালো লাগছে না? কি আর নাই। চেয়ার নাই আমাদের, চেয়ার অল্প, জায়গা ছোট, বড় ডাইনিং স্পেস লাগবে, সুন্দর লাগবে। তাহলে এখন এটার মধ্যে সব বিটাচ্ছে আর কি, ছোটখাটো সব। কেমন লাগছে বলো শোভা? নিচে আবার মকমলের মতো আছে। না সুন্দর। ভালো লাগছে। ভালো লাগছে? কি খাবো না, কি জন্য? ঈদের দিন থেকে ঈদের দিন থেকে ব্যবহার করবে। এর উপরে একটা হালকা পাতলা হচ্ছে কাগজের মতো ওয়াল ক্লথ কিনতে হবে, তারপরে তাহলে এরপর খাইলে একটু ভালো থাকবে না। আমি অনেক আপুদের দেখেছি ফেসবুকে, ওরা ওই কাগজ পারছে। কাগজ না খাই পলিথিনের মতো। শোভা দেখাচ্ছে বা শোভাকে, এই তো আমার মেয়ে ভিডিও করতেছিল এতক্ষণ, আর ঘামছে অনেক, অনেক গরম, অনেক সুন্দর লাগছে। আমি তো ঘামছিলাম, তোমরা ঘামতেছো? আমরা ঘামতেছি অনেক, গোসল করে আসছে এই মাত্র। ভালোই লাগছে, খারাপ লাগছে না, তাই না? হ্যাঁ ভালোই হয়েছে। আমরা দুপুরের খাবার খাচ্ছি, আম্মা, আমি, শোভা। জুবার জন্য বেড়ে রাখা হয়েছে, জুবা এখনো আসতেছে না, গোসল করে গেল। সাইজনি না, এটা লাইজনি, মোটামুটি হয়ে গেছে, কিন্তু স্বাদ, অনেক স্বাদ। কেমন ছাড় চাচ্ছে? বাচ্চারা চিল্লাচ্ছে, জানে কেমন ছাড়? হুজুরের সামনে বাচ্চারা চিল্লাচ্ছে, তাহলে চিন্তা করে। পিটালে ঠিক হবে না। সন্ধ্যার পরে দেখেন আমার বাচ্চারা কি করে। আর এই যে ছাড়া, মামনি কি করছো? আপুর সঙ্গে খেলছো? হ্যাঁ ছাড়া বেবি, আপুর সঙ্গে খেলছো? নাই, কে নাই? ও চিপস নাই, চিপস নাই, তোমাকে কেউ দেয় নাই? আল্লাহ, এই সিদ্ধাতুল আপুর সব দোষ। সিদ্ধাতুল কিচ্ছু দেয় না সারাকে, সব দোষ সিদ্ধাতুলের, তাই না? সিদ্ধাতুল খিদা লাগলে হবে না, আজকে শাস্তি। সবাইকে বলি সিদ্ধাতুল অনেক দুষ্টুমি করে আমার সঙ্গে, খাবার খেতে চায় না, তাই আজকে ওকে একটু শাস্তি দিচ্ছি। যতক্ষণ না খিদা লাগবে ততক্ষণ ওকে। দেখেন আমার সঙ্গে কি করছে, দেখাইতেও খারাপ লাগছে, দুষ্টু। মাম খাবা? কোন মাম? দুধু? আচ্ছা দিচ্ছি বাবা, গরম করে নিয়ে আসি। মাম মাম, দেখছো ওর পাপাকে বলে দেয়, আম্মু মাম দেয় না। তোমার পাপা কই? ছাড়া, পাপার সঙ্গে কথা বলেছ আজকে? দেখো শোভা, দেখো কোথায় ঢুকছে ছাড়া। ছাড়া তুমি কোথায়? নেট স্লো, বুঝছেন? 8টায় ভিডিও সারিছে, 9:45টায় ভিডিও গেছে। ওই হচ্ছে কি, ভাত খাস সুস্থ ভাবে খাস না। শোভা আসো মা। আর প্রতিদিন আমাদের ভিডিও যাইতে দেরি হয় নেট খারাপের জন্য, আমি নেট আলাদা করি। আসো, সবাই জ্বালাতন করে না, সিদ্ধাতুল এত জ্বালা সহ্য করার ক্ষমতা নাই আমার। আম্মা বিদায় দেন, আপনি নামাজ পড়তে চলে যাবেন। আল্লাহ হাফেজ। আসো আসো আসো, আম্মা নামাজে যাবে, তাই আসো, বিদায় দিয়ে দিল। আসো। আসলে রাতে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, গল্প হচ্ছে। আর কমেন্ট দেখি না, কমেন্ট দেখলাম মানে এখন এই মুহূর্ত, এখন বাজে কালকের comment কালকের কমেন্ট, আজকে দেখলাম কমেন্ট রাত 10:30টায়। আসলে আমি কমেন্ট দেখি না, সত্য সত্যই কথা এটা।
আর আমার নন্দাইকে লাড়ছেন কে জানি না, অনেক খারাপ কথা শয়তান বলছেন। এটা কি খুব ভালো? না, আমার জামাই আসলে খারাপ না, আমার জামাই অনেক ভালো। আমি হাসছি, মানে সিজন এমন মানুষই না, অনেক ভালো। আর আমি ওকে অনেক পছন্দ করি। আসলে এসব কেন আমার জামাইকে শয়তান বলবো? না না, আর হচ্ছে এসব কথা বলেন না। আর সিজন এরকম ধরনের মানুষ না, আমার জামাইকে শয়তান বললে আমাদের সংসারে তো এটা তো ঠিক কথা। জামাইকে কেন না, শয়তান আমাদেরও বলবো? খারাপ লাগছে। আমি দেখে এই মুহূর্তে দেখলাম। আর আমার একজন সম্মান আছে, সেটাও ব্যাপার আছে। যেহেতু সারা গ্লাসটা ভাঙবে, সাদিয়া গ্লাসটা ভাঙবে। তুমি কি করছো মা? এই দেখেন আমার মেয়েরা কি করছে। এদিকে কি হচ্ছে দেখো। আর আমার মেয়ে কি করে এইদিকে ময়নার সাথে বসে কি খাও বাবা? বিরিয়ানি আল্লাহ, ওইটা কি ভূতের মতো চেহারা রূপচর্চা করছে আম্মা? সারা শোভা আল্লাহ হাফেজ বলে দাও। সিদ্ধার্থ আল্লাহ